আমি কিন্তু এই বাড়িতে থাকতে পারবো না ভাই, চলে যেতে হবে। আমরা এই সত্যটা বিশ্বাস করতে চাই না। যাবো কোথায় ভাই? দুনিয়া থেকে তো যেতে হবে, তো যাবোটা কোথায়? একটু চিন্তা করছি। যারা ভদ্র, সুশীল, বুদ্ধিমান, এরা তো কোথাও ট্যুরে গেলে, সফরে গেলে যাওয়ার আগে চিন্তা ভাবনা করে ওই জায়গাটা কেমন হবে, ওইখানে নিরাপত্তা ব্যবস্থা কেমন, কোনো চোরমোর আছে কিনা, থাকবো কোথায়, খাবো কি, চিন্তা ভাবনা করে না ভাই? উত্তর দিন, করেনি? আপনারা যান না বিভিন্ন জায়গায় সফরে? যাওয়ার আগেই তো চিন্তা ভাবনা করেন কোন হোটেলে থাকবেন, কার বাড়িতে থাকবেন, কি খাবেন, কয়দিন থাকবেন, চিন্তা ভাবনা করেন না? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি যে আখিরাতের পথে রওনা হয়েছি, মৃত্যুকে সবাই বিশ্বাস করি না? মরতে হবে কিনা সবাই বলে? মরতে হবে, সবাই বিশ্বাস করেন? মরা থেকে বাঁচতে পারবে না কেউ ভাই, তো মরতে হবে সবাই বিশ্বাস করি। মরবো তো, মইরা যাবোটা কোথায়? একটু চিন্তা করছি। দুনিয়া সাধারণ একদিনের সফরের জন্য, 2 দিনের সফরের জন্য, 3 দিনের সফরের জন্য কত প্ল্যান, কত পরিকল্পনা, কত প্রস্তুতি। ভাই মরা সফরটা কয় দিনের বলেন তো? একটু নিজেকে জিজ্ঞাসা করেন, মরা সফরটা কয় দিনের? নিজেকে জিজ্ঞাসা করেন। 1 মাসের, 2 মাসের, 1 বছরের, 100 বছরের, 1000 বছরের? ভাইরা আমার, বন্ধুরা আমার, মরার সফর এটা এমন একটি সফর, এই সফর শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। শুরু হবে তো শেষ হবে না। এই জন্য এই সফরের জন্য কি প্রস্তুতি আছে? খাবোটা কি ওইখানে গিয়া? ওইখানে গিয়া কি খাবো বলেন? থাকবো কোথায়? টাকা পয়সা যা কিছু আছে সব কিছু তো দুনিয়াতে রেখে গেলাম, কাপনের তো কোনো পকেট নাই, কথা ঠিক কিনা? টাকা পয়সা কিছু দিয়ে দিত, ফেরেশতারে ঘুষ টুস দিয়ে বেঁচে দিতাম নাকি? এমন হবে? এমন হবে না। তাহলে ওইখানে জন্য কি প্রস্তুতি ভাই? কি খাবো? আল্লাহ না করুন, খোদা না খাস্তা, যদি আমি জান্নাতে যেতে না পারি তাহলে আমার অবস্থাটা কেমন হবে? একটু শোনেন, সময় সংক্ষিপ্ত। তিরমিজি শরীফের 2586 নম্বর হাদিস, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হাদিসটা শেষ করে আমি আলোচনা ছেড়ে দেব। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউলকা আলা আহলিন নারিল জু ফায়াদিলু মা কানা ফীহিম মিনাল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের মধ্যে ক্ষুধা দিয়ে দিবেন। কয় দিনের ক্ষুধা? 1 বছর আর 2 বছরের ক্ষুধা না, 10 বছর আর 20 বছরের ক্ষুধা না, শত শত হাজার হাজার বছর তারা ক্ষুধার্ত থাকবে। খেয়াল করে শুনেন ভাই একটু, হাজার হাজার বছর ক্ষুধার্ত থাকবে। ফায়াদিলু মা কানা ফীহিম মিনাল আযাব। এই ক্ষুধার যন্ত্রণাটা, এই ক্ষুধার কষ্টটা তাদের জন্য, তারা যে আগুনের শাস্তি ভোগ করছে, তারা যে সাপ বিচ্ছুর দংশন ভোগ করছে, এই সকল শাস্তির সমান হয়ে যাবে শুধু ক্ষুধার শাস্তিটা। সকল শাস্তি সমান হয়ে যাবে ক্ষুধার শাস্তি। এরপর তারা চিল্লাতে থাকবে, ফায়াস্তাগীসুন, এরা চিল্লাতে থাকবে, খাবার দাও, খাবার দাও, ক্ষুধার তাড়নায় আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে। মরবে না মানুষ তো 15 দিন 20 দিন না খেয়ে মারা যায়, মরবে না ভাই, মরা নাই। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরব না বাঁচব না, অবস্থাটা কেমন হবে? খাবার দাও, খাবার দাও, কত অপমান, কত লাঞ্ছনা যে হবে। আল্লাহ মাফ করুক আমাদের সবাইকে, সকলে বলেন আমিন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এরপর তাদেরকে খাবার দেওয়া হবে। এরা খাবার চাবে, খাবার চাওয়ার পর তাদেরকে খাবার দেওয়া হবে। খাবারটা দেখেন কি কোরআনের মধ্যে আসছে, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি লা ইসমিন ওয়ালা ইউগনি মিন জু। জাহান্নামীদেরকে যে খাবারটা দেওয়া হবে শত শত হাজার হাজার বছর ক্ষুধার্ত রাখার পর, এমন একটা খাবার যে খাবারের নাম হলো দরি। দরি নামক খাবার তাদেরকে দেওয়া হবে। দরি নামক খাবারটা কি? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লা ইসমিন ওয়ালা ইউগনি মিন জু। দরি নামক এই খাবার খেয়ে তার ক্ষুধাও দূর হবে না, সে পুষ্টিও পাবে না। দই নামক খাবারটা হলো এমন খাবার, মানুষ খাবার খায় কিসের জন্য বলেন? পুষ্টি পাওয়ার জন্য, ক্ষুধা নিবারণ হওয়ার জন্য। কিন্তু দরি নামক খাবারটা এমন একটি খাবার, যে খাবার খেলে ক্ষুধাও দূর হবে না, সে পুষ্টিও পাবে না, মানে এটা খাবারই না, কথা ঠিক কিনা? যে খাবারের ক্ষুধাই দূর হয় না, পুষ্টি পাওয়া যায় না, কোনো খাবার হইলো? এরপর তারা আবার চিল্লাতে থাকবে, চিল্লাতে থাকবে, খাবার দাও, খাবার দাও।
অনেক দিন চিল্লানোর পর তাদেরকে আবার খাবার দেওয়া হবে। তাআমুন যু গুসসাহ, এমন একটা খাবার যে খাবারটা গলায় আটকে যায়, কাঁটাওয়ালা খাবার গলায় আটকে যায়। তাআমান যা গুসসাতিন ওয়া আযাবান আলীমা, তাদেরকে এমন একটি খাবার দেওয়া হবে যে খাবার খেলে গলায় আটকে যায়। এমনিতেই তো তারা ক্ষুধার্ত, শত শত হাজার হাজার বছরের ক্ষুধার্ত। যে খাবার দেওয়া হয়েছে খাবারটা খাওয়ার সাথে সাথে তাদের গলায় গিয়ে আটকে যাবে। কি কষ্ট! এত হাজার হাজার বছরের ক্ষুধার্ত, খাবার একটা দিছে, না কোনো পুষ্টি পাওয়া যায়, না ক্ষুধা দূর হয়। আরেকটা খাবার দিয়েছে, ওই খাবারটা গলায় গিয়া আটকে গেছে, না উপরে যায় না নিচে যায়। কি একটা অপমান, কি একটা লাঞ্ছনা! খাবার গলায় আটকে গিয়েছে, উপরেও যায় না নিচেও যায় না। চিল্লাইতে থাকবে, চিল্লাতে থাকবে। এক সময় তাদের মনে হবে, আরে দুনিয়াতে না খাবার গলায় আটকে গেলে পানি দিয়ে খাবার সরাইতাম। দুনিয়ার কথাটা মনে হবে। দুনিয়ায় খাবার গলার মধ্যে আটকে গেলে পানি খায় না, পানি খেয়ে কি করে খাবারটা নিচে নামায়। তাদের মনে হবে, আরে দুনিয়াতে না খাবার গলায় আটকে গেলে পানি দিয়ে নিচে নামাইতাম। এরপর তারা পানি পানি বলে চিল্লাতে থাকবে। তাদেরকে পানি দেওয়া হবে। কি পানি জানেন? হামিম, হামিম কালা আলিবুল হাদিদ, এমন পানি যেই পানি হলো ফুটন্ত গরম পানি। কেমন ফুটন্ত, কেমন গরম দেখেন। যখন তার কাছে এই পানি পাত্রটা আনা হবে, পানিটা যখন তার সামনে পেশ করা হবে, তখন তার চেহারার সামনে আনার সাথে সাথে পানি থেকে যে বাষ্প বের হবে, পানি থেকে যে ভাপ বের হয়, বাষ্প বের হয়, এই বাষ্পটা তার চেহারার মধ্যে লাগার সাথে সাথে তার চেহারার মাংসগুলা, চামড়াগুলা খসে পানির মধ্যে পড়ে যাবে। কেমন ফুটন্ত পানি হবে ভাই! একটু চিন্তা করতে পারি, একটু কল্পনা করতে পারি। লবণ একটু বেশি হলে খাইতে পারি না, কথা ঠিক কিনা? একটু তিতা হলে খাইতে পারি না। ওই আখিরাতের খাবারের কি দেওয়া হবে, এই খাবারটা গলায় আটকে যাবে। এরপর পানি যখন দেওয়া হবে, পানি সামনে আনার সাথে সাথে তাদের চেহারা ভস্ম হয়ে যাবে। এরপরেও তারা এই পানিটা পান করবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, পানিটা এমন একটি অবস্থা হবে, যখন পানিটা আসে গদগদ করে গিলতে থাকবে। পেটের মধ্যে যাওয়ার সাথে সাথে পানি গরম হওয়ার কারণে পেটের নাড়িবুড়ি যা কিছু আছে সব কিছু গলে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। কি অবস্থা হয় বুঝেন? এটা কিন্তু একদিনের দুই দিনের না ভাই, 1 বছর আর 2 বছরের শাস্তি না, আজীবন শুরু হবে, আর কোনোদিন শেষ হবে না। এরপরও শেষ হয় নাই, এই লাঞ্ছনা শেষ হয় নাই। এত শাস্তি, এত কষ্ট, এত দুঃখ আর সহ্য হয় না, সহ্য করতে পারতেছে না। কয়দিন আর সহ্য করা যায়? মানুষ কষ্ট কয়দিন সহ্য করে? এরপর তারা চিল্লায়া জাহান্নামের যে ফেরেশতারা রয়েছে শাস্তি দেয়, প্রহরী যারা রয়েছে, এই জাহান্নামের প্রহরীদেরকে চিল্লায় বলবে, وقال الذين كفروا في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب। এই জাহান্নামীরা চিল্লায় চিল্লায় জাহান্নামের প্রহরীদেরকে বলতে থাকবে, আল্লাহকে ডেকে বলো না তিনি যেন আমাদেরকে একদিনের জন্য একটু নিরাপত্তা দেন। কয়দিনের নিরাপত্তা? মানুষ কাজ করে একটু জিরায় না, মাটি কেটে মানে পরিশ্রমের কাজ করলে একটু জিরায় না? তারা বলবে আমাদেরকে একটু জিরানোর সুযোগ দেন। ইয়াউমাম মিনাল আযাব ইখাফিফ আন্না ইয়াউমাম মিনাল আযাব, খাফফাফা ইখাফফিফা তাখফিফ। যারা উলামায়ে কেরাম আছেন বুঝবেন, এর অর্থ হলো কমিয়ে দেওয়া, একটু কমায় দেওয়া, একটু সুযোগ দেওয়া। একদিনের জন্য আল্লাহকে বলে একটু সুযোগ দেওয়ার জন্য। ফেরেশতারা বলবে আলাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত, তোমাদের কাছে কি আল্লাহর নবীরা আসে নাই? উলামায়ে কেরাম কি তোমাদেরকে এই জাহান্নামের কথা শোনায় নাই? তারা বলে ক্বালু বালা, তারা বলে হ্যাঁ অবশ্যই এসেছে। ক্বালু ফাদউ, যদি এসে থাকে তাহলে কেন তাদের কথা শুনলা না? এখন ডাকাটা কি করো? ওমা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, তোমাদের দোয়া ডাকাটা কি কোনো কাজে আসবে না। ফেরেশতাদেরকে কত আশা নিয়ে বলেছিল একদিনের জন্য নিরাপত্তা দেওয়ার জন্য, একদিনের নিরাপত্তা মিলে নাই। জাহান্নামের প্রহরীদের কাছ থেকে নৈরাশ হয়ে এখন যাবে জাহান্নামের যে দারোগা রয়েছে মালিক, মালিক ফেরেশতার কাছে যাবে। আল্লাহ বলেন ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, হে মালিক জাহান্নামের প্রহরীদের কাছে গিয়েছি কোনো লাভ হয় নাই, তোমার কাছে আসলাম, তুমি এবার আল্লাহ তাআলাকে বলো তিনি যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেন, আমরা এই শাস্তি আর সহ্য করতে পারছি না, তিনি যেন আমাদেরকে লিয়াকদি আলাইনা রাব্বুক, তোমার রব যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেয়, সহ্য করতে পারছি না।
মালিক ফেরেশতা উত্তর দিবে ইন্নাকুম মাকিসুন। মালিক ফেরেশতা উত্তর দিবে তোমরা অবস্থান করতে থাকবে, মরবে না, আজীবন থাকবে এখানে, শুরু হয়েছে আর কোনোদিন শেষ হবে না। আজীবন থাকবে, শুরু হয়েছে আর কোনোদিন শেষ হবে না। ও ভাই একটু চিন্তা করি, কোথায় রওনা হচ্ছি? দুনিয়া থেকে বিদায় হব, যাবোটা কোথায়? কি প্রস্তুতি নিয়েছি আমি? মালিক ফেরেশতার কাছ থেকে নৈরাশ হয়ে এখন তারা সরাসরি রব্বুল আলামিনকে ডাক দিবে। রব্বুল আলামিনকে ডেকে বলবে রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, জাহান্নামের প্রহরীদেরকে বলেছি কোনো কাজ হয় নাই, জাহান্নামের দারোগাকে বলেছি এত কোনো লাভ হয় নাই। রব তোমার কাছে এখন সরাসরি বলতেছি আমাদের দুর্ভাগ্যতা আমাদের উপর গালেব হয়েছে, আমরা দুনিয়াতে দুর্ভাগা ছিলাম, ওলামায়ে কেরামের কথা মানি নাই, নবীদের কথা মানি নাই, তোমার কোরআন অনুপাতে চলি নাই, তোমার রাসূলের সুন্নাহ জীবনে বাস্তবায়ন করি নাই। রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, আমাদের দুর্ভাগ্যতা আমাদের উপর গালেব হয়েছে। রব্বানা আখরিজনা ফাইন উদনা ফাইন্না যালিমুন, হে আমাদের রব আপনি আমাদেরকে জাহান্নাম থেকে একটিবারের জন্য বের করেন, একটা সুযোগ দেন। যদি এরপরও আমরা আপনার নাফরমানি করি, আপনার কোরআন অনুপাতে না চলি, আপনার রাসূলের সুন্নাহ জীবনে বাস্তবায়ন না করি, তাহলে আমরা জালেম, আমাদেরকে যে শাস্তি মন চাই শাস্তি দিয়েন, একটাবারের জন্য সুযোগ দেন। চায় না? বিভিন্ন নেতা নেত্রীর কাছে বড় অপরাধ করলে বড় মানুষের কাছে গিয়ে বলে না, মুরব্বীদের কাছে গিয়ে বলে না যে একটাবারের জন্য সুযোগ দেন, অনেক মানে মাফ করছেন, শেষমেশ একটাবারের জন্য সুযোগ দেন। এইভাবে জাহান্নামীরা যে আল্লাহর কাছে বলবে আল্লাহ একটাবারের জন্য সুযোগ দেন। যদি আমরা এরপর অপরাধ করি তাহলে আপনি যে শাস্তি মন চাই শাস্তি দেন। রব্বুল আলামিন বলবে ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, যাও এখান থেকে দূর হয়ে যাও, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে থাকতে থাকো, কোনো কথা বলবো না। দুনিয়াতে তোমাদেরকে সুযোগ দিয়েছি আমি, দুনিয়াতে তোমাদেরকে তওবা করার রাস্তা রেখেছি আমি, ওলামায়ে কেরাম তোমাদেরকে বুঝিয়েছে, কোরআন তোমাদের সামনে ছিল, রাসূলের আদর্শ তোমাদের সামনে ছিল, এরপরও তোমরা মানো নাই, মুস্তানি দেখাইছো, যাও কোনো কথা বলবা না। আল্লাহ তাআলা যখন ধমকি দিয়ে তাকে পাঠিয়ে দিবে, আর কোনো জায়গা আছে ভাই? আর কোনো জায়গা নাই ভাই। মরার পরে আফসোস করলে কোনো লাভ হবে না, মরার পরে আফসোস করলে কন্দন করলে কোনো লাভ হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুইটা চক্ষু আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন না। একটা চক্ষু হলো যে চক্ষু আল্লাহ তাআলার ভয়ে কন্দন করেছে, জাহান্নামের ভয়ে, আল্লাহ তাআলার ভয়ে যে চক্ষু কন্দন করেছে ওই চক্ষুকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে না। আর একটা চক্ষু হলো যে চক্ষু আল্লাহ রাস্তায় মুজাহিদদেরকে পাহারা দিয়েছে, ওই চক্ষুকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে না। এজন্য ভাই দুনিয়াতে কানলে কাজে দিবে, মরার পরে কানলে কোনো লাভ হবে না, আফসোস করে লাভ হবে না। একটু চিন্তা করি ভাই, যেহেতু আমরা বিশ্বাস করি সকলকে মরতে হবে, বিশ্বাস করি সকলকে মরতে হবে, মরার পরে কিন্তু মানুষের দুইটা জায়গা নির্ধারিত। আমি একটু চিন্তা করি আমি কোন জায়গায় যাব, আমার ঠিকানাটা আমি কোথায় বানাইছি, কোন পথের যাত্রী আমি। নিজের জীবনটাকে একটু পরিবর্তন করি ভাই, আল্লাহ এবং তার রাসূলের সুন্নাহ অনুপাতে চলার চেষ্টা করি। মরার পরে ভাই আর কোনো আফসোস করে কোনো লাভ হবে না, তখন কানলে কোনো লাভ হবে না। এখন তুমি আপনি জমিনে কান্দেন, দুনিয়াতে থাইকে আল্লাহ তাআলার কাছে কান্দেন যে আল্লাহ তোমার এই জাহান্নামের শাস্তি আমরা সহ্য করতে পারবো না, আপনি আমাদেরকে মাফ করিয়া দেন। আল্লাহ দোয়া কবুল করবেন। মরার পরে কানলে আর কোনো লাভ হবে না। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দিনের মধ্যে ইমানের পরে সবচেয়ে বড় যে জিনিসটা এটা হলো নামাজ। নামাজ থাকবে তো তার দিন থাকবে, নামাজ থাকবে না তো তার দিন থাকবে না। আজকে আমরা কয়জনে নামাজ পড়ি? যদি বলা হয় যে ভাই হাত তোলেন, আজকে ফজরের নামাজ কে কে পড়ছেন, অনেকেই হাত তুলতে পারবেন না। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা, আজ থেকে নিয়ত করি ইনশাআল্লাহ আস্তে আস্তে উঠে, একবারে তার ফাল দিয়ে তাল গাছ উঠে পড়া যাবে না। আস্তে আস্তে চেষ্টা করি, প্রথমে আমি নামাজটা ধরি এই জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য, এই নিয়তে যে আল্লাহ যাতে আমাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচান এবং জান্নাতের নাজ নেয়ামত দান করেন, এই নিয়তে প্রথমে আমি নামাজটা ধরি। এরপর আস্তে 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 পরিপূর্ণ দিনের উপর উঠার চেষ্টা করি। কার কার নিয়ত আছে ইনশাল্লাহ আজকের পর থেকে ইনশাল্লাহ নামাজ পড়েন 5 ওয়াক্ত? যারা পড়বেন ইনশাল্লাহ তারা হাত তোলেন।
আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। মাশাআল্লাহ, অনেক ভাই হাত তুলছে। ভাই এটা আমার পুঁজি, যেমন আমার ব্যবসা আমার একটা পুঁজি না, আমার একটা ভবিষ্যৎ ফিউচার। এই নামাজ হলো আমার পুঁজি, আখিরাতের ভবিষ্যৎ। কথা ঠিক কিনা? এই জন্য বুদ্ধিমান ওই ব্যক্তি যে দুনিয়াতে থাকে আখিরাতের ফিকির করে। কথা ঠিক কিনা? এই জন্য আমি দুনিয়াতে ব্যবসা বাণিজ্যগুলো করতে হবে, কারণ দুনিয়া, স্ত্রী, পরিবার, পরিজন, ছেলে সন্তান রয়েছে, তাদের লেখাপড়ার দায় দায়িত্ব আমার কাঁধে। এই জন্য দুনিয়া করতে হবে, কিন্তু দুনিয়ার কারণে যেন আমার আখিরাত নষ্ট হয়ে না যায়। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।